শুধু রমজান মাসেই রোজা তা নয়, খাবারের অভাবে বছরের বেশিরভাগ সময়ই রোজা থাকেন ৬৫ বছর বয়সী মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন। প্রায় ৬-৭ মাসের বেশি হয়ে গেছে আমি রোজা রাখতে আছি। প্রায় ৩ যুগ ধরে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি মসজিদের সকল খেদমতও করেন। তবে তার বেতন মাত্র ১৫০০ টাকা, আর এই সামান্য টাকা দিয়েই চলে তার সারা মাসের সব খরচ। পৃথিবীর কোনো লোভ ভাবনা তাকে স্পর্শ করতে পারেনি। কেউ আগ্রহ করে খাবার দিলে খান, খাবার না পেলে আল্লাহর ধ্যানে মসজিদে দোয়া করে দিন কাটান। এখানে কি কাজ করেন? এখানে কাজ করি, কুরআন কাসান, ঝাড়ু দেওয়া লাগে, তারপর পোছা লাগে, এগুলা কাজমত করতে আছি। সারা জীবন আল্লাহর রাস্তায় কাটানো আব্দুল্লাহ আল মামুনের সংসার কিংবা সহায় সম্বল বলতে কিছু নেই। নেই নিজের কোনো ঘর, নেই সহায় সম্পত্তি। বৃষ্টিতে ছাদ দিয়ে পড়ে পানি, শীতে কষ্টে কাটে রাত। দিনরাত ২৪ ঘন্টায় মসজিদে দেখা মেলে তার। আব্দুল্লাহ আল মামুন, তার জায়গা জমি তেমন কিছু সেরকম নাই। মসজিদের খেদমতে আছে বহুদিন ধরিয়া। এই মসজিদেই থাকে, এই মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোরস্থান জামে মসজিদ। এই মসজিদে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে বসবাস করছেন ভূমিহীন আব্দুল্লাহ আল মামুন। ৫ ওয়াক্ত নামাজ আদায়, আজান দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সব দায়িত্বই পালন করেন তিনি। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। এই মসজিদে যুগ যুগ ধরে আমি কাজ করি। মসজিদে ঝাড়ু দিই, জামা কাপড় এই অন্য একজনে দেয়, এই যায় দেও দেয়। এই চিকিৎসা ধরেন এক জায়গায় গেলাম, ঔষধ আনিয়া খাইলাম আর কি। খুব ভালো মানুষ, সবাই তারে ভালো বলে এবং আমল আখলাক খুব ভালো। পাইলে খায়, না পাইলে না খাইতে, কোনো কারো কাছেও যায় না, কারো কাছে কিছু চায়ও না। বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া বান্দাঘাটার মৃত নাদের আলী দরবেশের ছেলে আব্দুল্লাহ আল মামুন অভাবের তাড়নায় প্রায় ৩৫ বছর আগে আসেন মঠবাড়িয়ায়। পিতা মারা গেলে তাকে দাফন করা হয় পৌর শহরের মাটিয়া জামে মসজিদ কবরস্থানে। পৃথিবীতে একমাত্র বোন ছাড়া আর কেউ নেই তার। এগুলো যেতে আছি, আমার একটু স্থান দরকার, থাকার। আমার পরিবারে কেউ নেই, এই আমার একটু স্থান হইলে একটু সুবিধা হয়। পরিবারে অন্য কেউ আছে কিনা? পরিবারে আছে হইলে আমার বোন, এক বোন আছে, কোথায় একটু দূরে। আত্মীয় স্বজন আর আছে কি? আত্মীয় স্বজন আছে দূরে, ধরেন আমার ভাগ্নে টাগ্নে আছে, এগুলা হিলটেক খায়। ধন সম্পদ বলতে কিছু নাই, যদি আপনারা সাহায্য যদি কিছু পারেন দেওয়ার ব্যবস্থা, আর একটা ব্যবস্থা করে যদি দেওয়া হয় তাহলে হে একটু ভালোভাবে থাকতে পারে, চলাফেরা করতে পারে। মসজিদে কতটুকু কি পায় তা জানি না, চলাফেরায় বোঝা যায় একদম নিম্ন শ্রেণীর একটা লোক। এদিকে এই মুয়াজ্জিনের বয়স ৬৫ পূর্ণ হওয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাকে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে পৌর শহরের মধ্যে ঘর দেওয়ার ক্ষেত্রে রয়েছে সরকারি সীমাবদ্ধতা। নির্ধারিত স্থানে যেতে রাজি হলে তাকে ঘর দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান মঠবাড়িয়া সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। আপনার বয়স এখন আমি জেনেছি যে ৬৫ পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমি অচিরেই তাকে ভাতার আওতায় নিয়ে আসবো। আপনার যদি জমি থাকতো তাহলে আমরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা ঘর করে দিতে পারতাম চেষ্টা করলে। সেটা যখন নাই, তখন আমরা এখন পারবো উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আশ্রয় নেই। মসজিদের এই মুয়াজ্জিনের জীবনে নেই তেমন কোনো নিশ্চয়তা। শেষ বয়সে একটি মাথা গোজার ঠাইয়ের অপেক্ষায় দিন গুনছেন তিনি। আমার একটু থাকার স্থান লাগেই, একটা স্থান লাগে। আমার এই জায়গায় একটু কষ্ট হইতে আছে, একটা স্থান লাগে আমার। এই পৌরসভার ভিতরেই একটু ব্যবস্থা করলে আমি ভালো হয়, দূরে কোথাও যাব। উনি আসলে খুবই দুরবস্থায় আছে, সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নিত এর জন্য, থাকার একটা ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো আমার মনে হয়। যে